আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 37 নাম্বারের অঙ্কগুলো করব। প্রথমে আমরা 1 নাম্বার অঙ্কটা করব। এখানে প্রথমে আছে 98, তারপর একটা ঘর, তারপর একটা সংখ্যা, আবার একটা সংখ্যা, তারপর এখানে উত্তরটা। প্রথমে আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে ফেলবো। তাহলে প্রথমে আছে 98, এটা তো আমরা বড় সংখ্যাটা আগে লিখব, তারপর এটা লিখব, তারপর 98 লিখে আমরা যোগ করব। তাহলে আমরা প্রথমে আছে 98, তো আমরা বড় সংখ্যাটা এখানে লিখি যোগ করার জন্য। 3 6 0 7, আর তারপরে আছে কি 2 6 5 9, 2 6 5 9, তারপরে আছে 98, সাজিয়ে লিখলাম 98। এগুলো সব যোগ করব। তো যোগ করতে 7 9 8 আমরা যোগ করব। 7 9 8 যোগ করলে হয় 24, 24-এ 4, হাতে থাকে 2, 5 আর 9 যোগ করে আর মনে মনে 2 সহ আমরা যোগ করব। এখানে হবে 16, 16 6, 6 6 12 যোগ করব আর মনে মনে 1 সহ হবে 13, 13 3, আর 3 2 5 আর মনে মনে 1 সহ 6, 6 3 6 4। এবার আমরা কি করব, এই আনসারটার থেকে এটা আমরা বিয়োগ করলেই আমাদের খালি ঘরে সংখ্যাটা পাবো। তো এখানে আনসারটা কত আছে 7 4 5 3। তো এটা আমরা লিখবো আনসারটা, এই উত্তরটাই লিখবো এখানে 7 4 5 3 বিয়োগ যেটা পাইছি যোগ করে, তিনটা যোগ করে সেটা আমরা বিয়োগ করব। 6 3 6 4, 3 থেকে 4 বাদ যায় না, মনে মনে 13 ধরবো, 13 থেকে 4 গেলে হয় 9। এবার এই একটা এখানে দিয়ে দিলে এটা হয়ে যায় 7, 5 থেকে 7 যায় না, 15 থেকে 7 বাদ দিব, 15 থেকে 7 বাদ দিলে হয় 8। এবার মনে মনে এই 15 ধর একটা এখানে দিয়ে দিব, 3টা হয়ে যাবে 4, 4 থেকে 4 যায় না 0, 7 থেকে 6 গেলে 1। তো খালি ঘরে কি বসবে 1 0 8 9। তো আমরা খালি ঘরে লিখি কি বসবে 1 0 8 9। এবার এটা যোগ করলে আমরা এই উত্তরটাই পাবো, 7 4 5 3, এই উত্তরটাই পাবো। এই চারটা আমরা যোগ করলে এটাই পাবো। তাহলে এভাবেই করতে হবে। 2 নাম্বার যে অঙ্কটা আছে, 2 নাম্বার অঙ্কটাতে প্রথমে একটা সংখ্যা আছে, পরে একটা খালি ঘর আছে, তারপরে একটা সংখ্যা আছে। এখন আমরা এই অঙ্কটাতে কি করব, মনে রাখতে হবে সংখ্যার পরে যদি খালি ঘর থাকে তাহলে সেই অঙ্কটা হবে বিয়োগ করতে হবে। এখন সংখ্যার পরে খালি ঘর আছে, তো এখন আমরা বিয়োগ করব। তো এখানে কি আছে, এই সংখ্যাটা আছে, এটা বড় আর এটা ছোট সংখ্যা। তো বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করে দেব। তাহলে বড় সংখ্যাটাতে কি আছে 5 9 3 0 0। এই সংখ্যাটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে এই সংখ্যাটা কি আছে 2 6 8 7 4। এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে, আমরা জানি পরে যদি ঘর থাকে, সংখ্যার পরে যদি ঘর থাকে সেটা এটা থেকে এটা বিয়োগ করতে হবে, আর যদি আগে যদি ঘর থাকে সেটা যোগ করতে হবে। এখন ঘরটা আছে পরে, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। 0 থেকে 4 যায় না, এটাকে 10 ধরতে হবে মনে মনে, 10-এর থেকে 4 গেলে হয় 6, মনে মনে একটা এখানে দিলে এটা হয়ে যায় 8, 10-এর থেকে 8 গেলে হয় 2। এভাবে আমরা বাকি সংখ্যাগুলো বসিয়ে দিব। তোমরা আশা করি বিয়োগ পারো। এরপরে এটা যে বিয়োগফলটা পেয়েছি সেটাই এই খালি ঘরে বসবে। এই বিয়োগফলটা আমরা এই খালি ঘরে বসাবো, এটাই হবে আমাদের আনসার। 3 নাম্বার অঙ্কটা দেখি। 3 নাম্বার অঙ্কটার মধ্যে
খালিঘর আছে পরে, খালিঘর যদি পরে থাকে তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই সংখ্যাটা, এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। তো বড় সংখ্যাটা থেকে এই ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিব, যেটা পাবো সেটা এখানে লিখব। তো বড় সংখ্যাটা কি আছে 3 0 0 4, আর এটা কি আছে 2 6 5 5, 2 6 5 5। তারপর আমরা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করে পেয়েছি 3 4 9, এটা এই খালি ঘরে বসবে। তো কি বসবে 3 4 9। তারপর এটা থেকে এটা বিয়োগ করে তোমরা চেক করে দেখতে পারো এটা হয় নাকি, তাহলে বুঝবে তোমাদের অঙ্কটা হয়েছে। তো খালিঘরটা আমাদের এখন 4 নম্বর অঙ্কটাতে খালিঘরটা কি আগে আছে। যখন খালিঘরটা আগে থাকবে, চিহ্নর আগে থাকবে, তখন আমরা কি করব, এটা যোগ করব, এটা আর এটা যোগ করে দিব, আর কোনো কাজ নেই। খালিঘর আগে থাকলেই যোগ হবে, আর খালিঘরটা যদি পরে থাকে তখন বিয়োগ হবে। খালিঘরটা এখানে পড়ে আছে বিয়োগ হয়েছে, আর খালিঘরটা আগে আছে এখানে যোগ হবে, এই দুইটা যোগ করে ফেলবো আমরা। এবার আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে দিব। তাহলে আমরা সংখ্যাটা লিখি 6 4 8 3 8 3। এটা আর এটা যোগ করলে আসে এই 10,000, এটাই এই খালি ঘরে বসবে। তাহলে আশা করি তোমরা এই সকল অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর কোনো অঙ্ক বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, কারণ আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আসসালামু আলাইকুম।